হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। এখানে আমি সকালের জন্য নাস্তা বানিয়েছি, আর আজকে নাস্তায় খাবো ব্রেড দিয়ে দুধ চা। এর জন্য আমি চা বানিয়েছিলাম, আর সেই সাথে অনেক চুলায় ভাতও বসিয়ে দিয়েছি, কারণ আজকে হচ্ছে আমার বড় ছেলের পরীক্ষা আরম্ভ, মানে আজকে থেকে পরীক্ষা শুরু। যার কারণে ওকে আমি এখন সকালের নাস্তাটা করবে, আর বাসা থেকেও একটু লেটে যাবে, এর জন্য ভাতটা খেয়ে যাবে। আর ওর পরীক্ষা শেষ হতে হতে দেখা যাবে সন্ধ্যার আগে বাসায় আসবে। এর জন্য হচ্ছে ভাতটা দিয়ে তারপর ভাতটা খাইয়ে দিব। আর এখানে হচ্ছে আমি মুদি বাজার মানে শুকনো কিছু বাজার এনেছি, যেমন মুড়ি, বিস্কিট, এগুলো আর কি ঢেলে নিচ্ছিলাম। আর বিস্কিটটা সাধারণত আমি আমার ছোট বাচ্চার জন্য এনে রাখি, কারণ ও দেখা যায় ও তো এমনিতে নর্মালি ভাতটা খুব কম খায়, দেখা যায় সারাদিনই ও বলে কি খাবো, যার কারণে আমি আর কি বিস্কিটটা বাসায় রাখার চেষ্টা করি। আর আজকে হচ্ছে আমি কোনো রান্না বান্না শেয়ার করব না। আজকে আমি একটা পাউন্ড কেক বানাবো। সেই কেকটাই আপনাদের মাঝে শেয়ার করব, আমি কিভাবে পাউন্ড কেক বানাই। আর আগে একটা সময় ছিল যখন আমি অনেক কেক বানাতাম। কেক বানাতে আমার তখন ভীষণ পরিমাণ ভালো লাগতো। স্পঞ্জ কেকগুলো, যে বার্থডে কেকগুলো থাকে, পেস্ট্রি কেক, সেগুলো আমি অনেক বানিয়েছি, অনেক ডিজাইনেরই বানিয়েছি। ডল কেক, কার কেক, মানে যখন যেটা ভালো লাগতো সেটাই বানাতাম, সেই ডিজাইনটাই করার চেষ্টা করতাম। কিন্তু পরবর্তীতে এখন আর অনেক দিন হলো বানানো হয় না, তো আজকে চিন্তা করলাম একটা পাউন্ড কেক বানানো যাক। আর আমার ছোট ছেলে দেখা যায় কিছুক্ষণ পরপরই যেহেতু কিছু একটা খেতে চায়, যার কারণে বানিয়ে রাখলে ও খেতে পারবে, এই কারণে আর কি। তো আজকে এর জন্য আর দুপুরে রান্না বান্না শেয়ার করব না। দেখা যাবে দুপুরে রান্না শেয়ার করলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর আমি যখন আল্লাহর রহমতে আমি কেক দুভাবেই বানাতে পারি, ওভেনে এবং চুলায়, দুটাতেই বানাতে পারি। আমি সর্বপ্রথম যখন কেক বানানো শিখেছি তখন আমি চুলাতেই বানানো শিখেছি। আর আমার কেক আল্লাহর রহমতে আমি যখন চুলাতে কেক বানাতাম তখন আমি কোনো ইউটিউব বা কোনো কিছু দেখে কেক বানাইনি, তখন আমি একজনের কাছে শুনেছি কিভাবে কেক বানাতে হয় চুলায়। তখন আমি নিজে নিজে চেষ্টা করতে করতে প্রথম একটু খারাপ হতো, তবে বানাতে বানাতে একটা আইডিয়া হয়ে গিয়েছিল। তখন আমার কেকটা যেই খেয়েছে তারাই অনেক প্রশংসা করেছে, মানে চুলার যে পেস্ট্রি কেক না, এমনি যে নরমাল কেক থাকে সেটা, স্লাইস কেকটা, সেটা সবাই পছন্দ করেছে। তো এখন হচ্ছে আমি খাবার দাবার খাওয়ার পর একটু বিছনা গুছিয়ে নিচ্ছিলাম, আর এই রুমটাতে আমরা নর্মালি কেউ থাকি না। আর এখন হচ্ছে আমি পাউন্ড কেকটা বানিয়ে নেব। তো এখানে আমি 2/3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 1/3 কাপ দিয়ে 2 বার নিয়েছি। তো আমি এখানে 2/3 কাপ ময়দা নিয়েছি। আর এই পাউন্ড কেকটা কিন্তু অসম্ভব মজা, এটা চায়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। আর এখন হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1 টেবিল চামচ একটু বেশি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর আমি আজকের কেকটা 2টা ডিম দিয়ে বানাবো। আর এখানে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। আর হচ্ছে এখানে আমি অল্প সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 স্পুনের মতন। আর এখানে হচ্ছে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, একবারে খুব সামান্য পরিমাণে। আর এখন হচ্ছে আমি এগুলো সুন্দর করে চেলে নেব।
আর এগুলো চালা হয়ে গেলে আমি একটা চামচ দিয়ে এগুলোকে একটু মিক্স করে রেখে দিব। আর এখন আমি বাটার দিয়ে দিচ্ছি, আর বাটারটা আমার কাছে পরিমাণে কম ছিল, যার কারণে আমি সামান্য 1/4 কাপের মতন আমি একটু তেল দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি বিট করে নিব। আর এই কেকটা কিন্তু বাটার দিয়ে বানালে বেশি টেস্টি হয়। আর যাদের কাছে বাটার না থাকবে তারা হাফ কাপ অয়েল দিতে পারেন, হাফ কাপ অয়েল দিলে কিন্তু ভালো হবে। আর এই কেকটা কিন্তু চুলায়ও বানানো যায়, ওভেনেও বানানো যায়। আমার যেহেতু ওভেন আছে এর জন্য আমি আর আজকে চুলার ঝামেলা করব না, ওভেনেই দিয়ে দিব। আর এখন হচ্ছে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু পাউন্ড কেক, এটা অত স্পঞ্জ করার দরকার নেই, অত ফোমি বানানোর দরকার নেই, বিট করে নিলেই হবে। তো আমি সুন্দর করে বিট করে নিচ্ছি, আর চিনিটা একবারে গলে না যাওয়া পর্যন্ত বিট করতে হবে। আর এখন হচ্ছে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, আবারও একটু বিট করে নেব। আর এরপর আমি চেলে রাখা ময়দাটা আবার চালনি দিয়ে চেলে নেব, তারপরে কেকের ব্যাটারের সাথে মিক্স করে নেব। তো আমি খুব ভালো করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি, যাতে কোনো দলা পাকিয়ে না থাকে, একদম মিহি করে। তো আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখন আমি কেকের মোল্ডে এটা ঢেলে নিচ্ছি। আর আমি কেক মোল্ডে আগে থেকে একটু তেল দিয়ে নিয়েছিলাম, আর নিচে একটু কাগজ বিছিয়ে নিয়েছিলাম তেল দিয়ে। এখন আমি এটা সুন্দর করে ঢেলে দিচ্ছি ব্যাটারটা। আর আমি ওভেনটাকে 10 মিনিটের জন্য আগে থেকে আপ ডাউন হিটে প্রিহিট করে নিয়েছিলাম। এখন আমি কেকটা দিয়ে দিচ্ছি। আর আমি হচ্ছে আপ ডাউন হিটে 40 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। আর তাপমাত্রাটা আমি 160 ডিগ্রি সেলসিয়ামে রেখেছি। আর এখন হচ্ছে আমি কেক বানাতে গিয়ে যে থালাবাটিগুলো নোংরা হয়েছে সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আসলে কেক বানাতে গেলে টুমটাম এরকম অনেক কিছুই নোংরা হয়ে যায়, কাজ আর একটু বেড়ে যায়। এর জন্য সচরাচর এখন আর কেক বানাই না। অনেক আগে অনেক কেক বানাতাম, অনেক ডিজাইনের কেক বানিয়েছি আমি। আর এখন অনেক দিন যাবতই বানানো হয় না। তো এখানে আমি 40 মিনিট পর এখন কেকটা বের করে নিচ্ছি। দেখুন আমার কেকটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলে উঠেছে, আর অনেক সুন্দর সুঘ্রাণও ছিল। আর আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছিলাম হয়েছে কিনা। আর কেকটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর এখন হচ্ছে আমি কেক মোল্ড থেকে ঠান্ডা হওয়ার পর তারপরে এখন ঢেলেছি। এখানে একটা আমি চাকুর সাহায্যে আগে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর আমার এই পাউন্ড কেকটা কিন্তু একদম মাশাআল্লাহ পারফেক্ট হয়েছে। তো এখন আমি স্লাইস করে নিচ্ছি। আর এই কেকটা আমি বিকালে নাস্তার জন্যই বানিয়েছি। যেহেতু বিকালে এখন শীতের দিনটা অনেক ছোট, সময় পাওয়া যাবে না একবারেই, এর জন্য আর কি আমি এটা আগেই বানিয়ে নিচ্ছি, দুপুরের আগেই বানিয়ে রেখে দিচ্ছি বিকালে, যাতে বাচ্চারা খুব সহজেই খেতে পারে। আলহামদুলিল্লাহ, দেখুন আমার কেকটা কিন্তু অনেকটাই নরম সফট হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।